ভেরনের সাইদা ওয়ারসি ডেভিড ক্যামেরন সরকারের ধর্ম ও কমিউনিটি বিষয়ক মন্ত্রী এবং ব্রিটিশ সংসদের প্রথম মুসলিম নারী সদস্য। গাজা নিয়ে ব্রিটিশ সরকারের অবস্থানের প্রতিবাদে ব্রিটেনের পররাষ্ট্র বিভাগের এই মন্ত্রী 2014 সালের আগস্টে পদত্যাগ করেন। 2010 সালে ডেভিড ক্যামেরন ক্ষমতা গ্রহণের আগে পর্যন্ত তিনি কনজারভেটিভ পার্টির কো চেয়ারম্যান ছিলেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাইদা ওয়ারসি আইন পেশায় কাজ করেছেন। বেশ কয়েক বছর আগে ব্রিটিশ রেডিও 3-কে তিনি একটি সাক্ষাৎকার দেন। সেখানে ইমাম বুখারীর জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে বিস্তারিত আলাপ করেন। সেখানে তিনি বলেছেন তার কাছে ইমাম বুখারীর কাজ আর তার গ্রন্থসমূহ যা নিজেদের ঘরে দেখতে দেখতে তিনি বেড়ে উঠেছেন তা থেকে যে প্রজ্ঞা ও চিন্তা সামনে আসে তা তার ইমানি শক্তির উৎসধারা। সহিষ্ণুতা ও নৈতিক শক্তির এই বার্তা তার দৈনন্দিন জীবনের স্থিরতার কারণ। পুরো আলোচনাটি বাংলায় শুনুন। Figure of inspiration of the Islamic Golden Age that I want to talk about today is perhaps the most prominent scholar of that period, Muhammad ibn Ismail al-Bukhari, simply known as Imam Bukhari. ইসলামের স্বর্ণযুগের যে ব্যক্তিত্বের ব্যাপারে আমি আজ বলতে চাইছি তিনি সম্ভবত সে যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্ডিত, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী অথবা শুধু ইমাম বুখারী। বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে তার স্থান হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থের সংকলনের জন্য। তার গ্রন্থ সহিহ আল বুখারীতে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে সংগৃহীত 7,000-এর বেশি সংকলিত হাদিস রয়েছে, যা মুসলমানদের দৈনন্দিন জীবনে দিক নির্দেশনা দিয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করে দেয়া এই মনীষীর গল্পের শুরু আরবের মরুভূমি থেকে হয়নি, যেখানে নবীজি তার জীবন কাটিয়ে গেছেন। ইমাম বুখারীর জীবনের গল্পের শুরু মধ্য এশিয়ার মাঠে ঘাটে। এটি সম্ভবত ইসলাম ও নবীর গৌরবের বিষয় যে আরবে অবস্থিত ইসলামের পবিত্রতম স্থান থেকে 1000 মাইল দূরে জন্ম নেয়া নবীর বংশের বাইরের পণ্ডিতরা ইসলামকে ব্যাখ্যা ও পরিচিত করাচ্ছেন। ইমাম বুখারী নবম শতকের শুরুর দিকে বোকারা শহরে জন্ম নেন, যা বর্তমানে উজবেকিস্তানের অংশ। বোকারা ও সমরকন্দ শহর দুটি তখন সিল্ক রুট ও বিশ্ব বাণিজ্যের কেন্দ্রপথ এবং জ্ঞান ও সভ্যতার উদীয়মান কেন্দ্রস্থল ছিল। বোকারা শুধু ইমাম বুখারীর জন্মস্থান ছিল না, এই শহর ইসলামী দুনিয়াকে ইবনে সিনার মতো ব্যক্তিত্ব উপহার দিয়েছে, চিকিৎসা শাস্ত্রে যার অবদান বিপ্লব সমতুল্য। ইমাম বুখারীর পরিবার তার মাত্র 2 প্রজন্ম আগে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের নবীর মতো পিতার মৃত্যুর পর ছেলেবেলায় তাকেও কষ্টভোগ করতে হয়। তখনকার পিতৃশাসিত সমাজের কথা মাথায় রেখে বলা যায় বুখারীর ও তার পরিবারের জন্য জীবন অতটা সহজ ছিল না। অল্প বয়সী বুখারীর জীবনের উপর এর একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়ল। বুখারী তার শিক্ষাক্ষেত্রে সব বিষয়ে সর্বোচ্চ স্থান অর্জনের চেষ্টা করলেন। ছেলেবেলার প্রভাব তার পরবর্তী জীবনের উপরও খুব গভীরভাবে পড়তে দেখা যায়। সামাজিক ন্যায় বিচার ও জনসমাজের অধিকারের প্রতি গুরুত্ব দিতে দেখা যায় তাকে। বিষয়টি ইসলামের নবীর শিক্ষার মাঝেও স্পষ্ট রয়েছে। তবে ইমাম বুখারীর জীবন বদলে দেওয়ার ঘটনা ঘটেছিল যখন তিনি 16 বছর বয়সে পরিবার নিয়ে হজ করতে মক্কা ও মদিনায় গেলেন। যুবক ইমাম বুখারীর জন্য প্রায় 1 বছর ধরে চলা 1000 মাইলের এই সফর ছিল দারুণ স্মরণীয় ও প্রভাবক। এই সফর তার ভেতর কৌতূহলের এমন এক আলো জ্বালিয়ে দূর পথে নিয়ে গেছে যে পথে 16 বছরের বেশি সময় চলা অব্যাহত ছিল। এই সফর যুবক আলেমকে কায়রোর বাজার এবং দামেস্ক ও বাগদাদের পুরনো শহর পর্যন্ত নিয়ে গেছে। আনুমানিক 150 বছর আগে ইসলামের নবীর ধর্ম প্রচার করা ঐতিহাসিক স্থানসমূহে পৌঁছা পৃথিবীর বুকে স্থান করে নিতে স্থিরচিত্ত কৌতূহলী এক যুবকের জন্য আবিষ্কারের সফর যেন। ইমাম বুখারীর ওপর ইসলামের নবীর ব্যক্তিত্বের গভীর প্রভাব ছিল। তিনি একথাটি প্রমাণ করার জন্য সারা জীবন কাটিয়ে দিয়েছেন যে ইসলামের প্রকৃত মূল্যবোধ তথা দয়া, সহাবস্থান, সমতা এবং সামাজিক ন্যায় বিচারের মতো মৌলিক গুণাবলী বিশ্ব ইসলামের নবীর কথা ও কাজের মাধ্যমে পেয়েছে। ইমাম বুখারী তার জন্য একটি লক্ষ্য স্থির করলেন। সে লক্ষ্যে তিনি পাহাড়ের মতো অটল রইলেন। হাদিসের সত্যাসত্য যাচাইয়ের জন্য দূর দূরান্ত পর্যন্ত সফর করলেন, পৃথিবীর কোনায় কোনায় গেলেন। বলা হয়ে থাকে ইমাম বুখারী দুনিয়ার নানা প্রান্তের 1000-এর চেয়ে বেশি আলেম এবং এমন লোকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যাদের দাবি ছিল যে তাদের কাছে রসুলের নির্ভরযোগ্য হাদিস রয়েছে। এইসব ভ্রমণ, অনুসন্ধান ও তত্ত্ব তালাশের মাধ্যমে 6 লাখের বেশি হাদিসের ব্যাপারে তিনি জানতে পারেন, যা খুবই বিস্ময়কর। কিন্তু তার সংকলিত গ্রন্থ সহিহ আল বুখারীতে মাত্র 7275টি হাদিস স্থান পায়। এ থেকে তার কঠোর বুদ্ধিবৃত্তিক পরিশ্রম ও হাদিসের মান যাচাইয়ে কঠোর অবস্থানের প্রমাণ পাওয়া যায়। এই 7275টি হাদিসের ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন যে
এগুলো নিঃসন্দেহে ইসলামের নবীর বাণী। আমার কাছে ইমাম বুখারীর কাজ এবং তার গ্রন্থসমূহ, যা আমাদের গড়ে দেখে দেখে আমরা বেড়ে উঠেছি, তা থেকে যে প্রজ্ঞা ও চিন্তা সামনে আসে, তা আমার ইমানি শক্তির উৎস দ্বারা। সহিষ্ণুতা ও নৈতিক শক্তির এই বার্তা আমার দৈনন্দিন জীবনের স্থিরতার কারণ। আমার সৌভাগ্য যে সমরকন্দে ইমাম বুখারীর শেষ ঠিকানায় গিয়ে তার উত্তরাধিকারের উপর চিন্তা করার সুযোগ মিলেছে। তার উত্তরাধিকারের মাঝে এমন মূল্যবোধের দেখা মিলে যা বিশেষ করে আমাদের আধুনিক সমাজের জন্য খুব প্রয়োজনীয়। তার উত্তরাধিকারের মাঝে আমার জন্য প্রথম শিক্ষা হলো সেই সূক্ষ্মভাবে স্পষ্টকরণ কৌশল যা দিয়ে তিনি শুদ্ধ ও অশুদ্ধের মাঝে পার্থক্য করতেন। তার কাছে অন্ধভাবে বিশ্বাস করে ফেলার নাম জ্ঞান ছিল না। হাদিসের নামে উপস্থাপিত কথামালা নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক মানদণ্ডে ফেলে যাচাই করতে তিনি মোটেও ভয় পাননি। ইমাম বুখারীর পুরোপুরি নিশ্চিত হওয়া চাই কথাগুলো ইসলামের নবীরই কিনা। সুন্নত বলে যা বলা হচ্ছে তা ইসলামের নবী সত্যি তার জীবনে করে গেছেন কিনা। ইমাম বুখারীর কাছ থেকে দ্বিতীয় যে বিষয়টি শিখেছি তা হলো তিনি যা বলতেন তা বাস্তবে ঘটতেন। তার উপস্থিতি সমাজ টের পেত। মাত্র 18 বছর বয়সে প্রথম গ্রন্থ নিয়ে হাজির হওয়া ইমাম বুখারীর প্রচণ্ড মেধা কিংবা দারুণ সাহিত্য প্রতিভা নিয়ে সমাজের আগ্রহ ছিল না। বুখারী সে সমাজের উন্নতির জন্য তার জ্ঞান ভাণ্ডারের প্রয়োগ বাস্তবে করে দেখালেন। বুখারীকে শুধু জ্ঞান ও প্রজ্ঞান গ্রন্থাগারগুলোতে ডুবে থাকতে দেখা যায়নি। মুসাফিরখানা নির্মাণের জন্য ইট বইতেও তাকে দেখা গেছে। ইমানের উৎসাহে সমাজের উন্নতি চেষ্টা ছিল তার আদর্শ। বুখারী তার একটি গ্রন্থে লিখেছেন, যে সমাজ ও মানুষের সঙ্গে সম্পর্ক রাখে এবং সমস্যার মুখোমুখি হয়, সে ব্যক্তি যে সমাজকে এড়িয়ে চলে এবং কোনো রকম সমস্যায় পড়ে না, তার থেকে উত্তম। ইমাম বুখারী একজন মহৎ ও সংবেদনশীল মানুষ ছিলেন। তিনি তার ভবিষ্যৎ নির্মাণের জন্য ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সংকলিত হাদিসের সঙ্গে তিনি সামাজিক ঐক্য ও মানুষের মতবিরোধ দূর করাকেও তার রেখে যাওয়া সম্পদের অংশ করে গেছেন। ইমাম বুখারী তার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আল আদাব আল মুফরাদে লিখেছেন, ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলেন, আমি কি তোমাদের এমন মর্যাদার কথা বলবো না যা নামাজ পড়া, রোজা রাখা এবং দান খয়রাত করার চেয়েও উত্তম? তা হলো দুজন মানুষের মাঝে বন্ধুত্ব তৈরি করে দেওয়া। এই রমজানে সেই সব ইফতার মাহফিলে থাকতে পেরে আমি বেশ খুশি হয়েছি, যেখানে অনেক মসজিদ, সামাজিক সংগঠন ও পরিবার খাবার ভাগাভাগি করতে তাদের প্রতিবেশী ভিন্ন ধর্মের মানুষদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছেন। ইমাম বুখারীর কাছ থেকে আমি আরও যে শিক্ষাটি পেয়েছি তা হলো সেই সব হাদিস যেগুলোতে প্রতিবেশী, বয়স্ক এবং শিশুদের প্রতি ভালোবাসার বার্তা রয়েছে। যেমন একটি হাদিসে বলা হয়েছে যে সে ব্যক্তির ঈমান নেই যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। হাদিসে ইসলামের নবী আরও বলেছেন, মুরব্বীদের যে সম্মান করে না এবং শিশুদের যে ভালোবাসে না, সে আমাদের কেউ নয়। আমি ব্যক্তিগতভাবে পরামর্শ ও দিক নির্দেশনার জন্য আমার পিতার সঙ্গে কথা বলি। হাদিসটিতে আমাদের জন্য স্পষ্ট বার্তা রয়েছে বয়স্কদের সঙ্গে আমাদের কেমন ব্যবহার করা উচিত। অথচ এই সমাজে তারা আজ খুব নিঃসঙ্গ। লিঙ্গের সমতা নিয়ে ইসলাম সম্পর্কে আরেকটি ভুল ধারণা রয়েছে। ইমাম বুখারীর মতে কুরআন ও ইসলামের নবী হজরত মুহাম্মদের ধর্মপ্রচারের এটি ছিল সবচেয়ে বিপ্লবী দিক। আল আদাব আল মুফরাদ গ্রন্থে তখনকার মুসলমানদের ব্যাপারে লেখা হয়েছে, সুস্থ সন্তান জন্ম দেওয়ার পর তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। সন্তান ছেলে হলো কি মেয়ে তাতে কোনো পার্থক্য ছিল না। এটি সেই সময়ের কথা যখন কন্যা শিশুর জন্মকে নেতিবাচকভাবে দেখা হতো। আমরা আজও ইসলামের এই লিঙ্গের সমতা থেকে শিক্ষা নিতে পারি, অথচ ভুল ব্যাখ্যা আর মূর্খ দৃষ্টিভঙ্গি ও প্রথা অনেক মুসলিম নারীর পিছিয়ে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রার্থনার স্থানগুলোতেও অনেক কিছু করণীয় রয়েছে। প্রার্থনা কেন্দ্রগুলো হলো মানুষের আধ্যাত্মিক ও খোদার সঙ্গে ব্যক্তিক সম্পর্ক প্রকাশের মাধ্যম। কিন্তু মুসলিম সমাজে মসজিদ থেকে নারীদের দূরে রাখাকে পুরুষের ধর্মীয় দায়িত্ব বলে দেখা হয়। নারীদের মসজিদে হাজির না হতে দেওয়া শুধু সমতাহরণে সীমাবদ্ধ নয়, বরং এটি বৈষম্য এবং একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করাও। এটি ইসলামের নবীর শিক্ষার পুরোপুরি বিরোধী,
যা ইমাম বুখারী তার অনেক লেখায় লিখে গেছেন। বুখারী তার গ্রন্থ আল আদাব আল মুফরাদের শেষ পরিচ্ছেদগুলোর একটিতে লিখেছেন, ব্যক্তিগত শত্রুতার কারণে কাউকে ধ্বংস করে দেওয়া অনুচিত। এক্ষেত্রে তিনি ইসলামের শিক্ষা তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে শত্রুতা ও ক্ষোভের কারণে কারো ক্ষতির চেষ্টা করা আমাদের জন্য অনুচিত। একথার পক্ষে ইমাম বুখারী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের একটি বর্ণনা তুলে ধরেন। উমরের কথাটা এমন, বন্ধুত্বকে উন্মাদনার পর্যায়ে এবং শত্রুতাকে ঘৃণার পর্যায়ে যেতে দিও না। এই বার্তাটার প্রয়োজন এই সময়ে সম্ভবত সবচেয়ে বেশি। লন্ডনের রাস্তায় ব্রিটিশ সেনা লি রিগবিকে হত্যার পর এর প্রতিশোধ নিতে না দেওয়া সুবুদ্ধির পরিচায়ক। দুই একজনের বিপদগামিতার কারণে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাননি ব্রিটেনের নাগরিকেরা। এতে প্রমাণিত হয় ব্রিটেনের অধিকাংশ নাগরিকেরা ধর্ম বা অতীত না দেখে সমতায় বিশ্বাস করেন। তাদের এই সহিষ্ণুতার মাঝেই ইমাম বুখারীর প্রচারিত বার্তার আলোকচ্ছটা দেখা যায়। যারা নানা পরিচয়ের মানুষের ভেতর অবিশ্বাস ও ঘৃণা ছড়িয়ে দেয়, তাদের ভেতর সে আলো নেই। চতুর্থ ও পঞ্চম শতকে ধর্মীয় জীবনযাপন করা শিখ ধর্মের গুরু থেকে নিয়ে খ্রিস্ট ধর্মমতে জীবন পরিচালনাকারী ইসাই পণ্ডিত সেন্ট অগাস্টিনদের মতো মানুষরা ছিলেন। ইমাম বুখারীর মতো মানুষ তখন অন্যান্য ধর্মেও ছিলেন। এরাই সেই সব মহান মনীষী যাদের মাধ্যমে নানা ধর্মের ভিত তৈরি করে দেওয়া মহামানবদের বাণী আধুনিক দুনিয়া পর্যন্ত পৌঁছেছে। এইসব অমূল্য বাণীর প্রয়োজনীয়তা তখন যেমন ছিল, আজও তেমনই রয়েছে।